পুজোর পরের দিন বৌদির বাড়ি ছিল জমজমাটি আয়োজন। আজকে কিন্তু পুরো রান্নার দায়িত্বটা পড়েছে আমার মায়ের কাঁধের উপর। আর আমার মা তো এত লোকে রান্না করতে ভয় পাচ্ছিল, কিন্তু প্রতিটা রান্নাই বেশ ভালো হয়েছে। সকাল থেকে আজকে ঘুমটা একটা গরম ছিল, হঠাৎ করে তারপর বৃষ্টির দেখা মিলল। চলো তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। বেশ অনেকদিন হয়ে গেল আমি সেভাবে কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিও দিতে পারছি না, তো ভাবলাম আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এটা হলো শনিবার দিনের ব্লগ। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বৌদির বাড়ি। তার একটা বিশেষ কারণ আছে, কারণ বৌদির বাড়িতে আজ হলো বড় ঠাকুরের পুজো। তো আজকে শনিবার, আজকে জামা ষষ্ঠী, আর প্লাস তার মধ্যে আজকে আমাদের নেমন্তন্ন আছে বৌদির বাড়ি বড় ঠাকুরের পুজোর নেমন্তন্ন। অনেকদিন আগের থেকেই কিন্তু নেমন্তন্নটা করে রেখেছিল। বিকাল বিকাল রেডি হয়ে তো আমরা চারজন মিলে বেরিয়ে পড়লাম। আর আমি জানো তো একদম ভিডিও করতে ভুলেই গেছিলাম, কারণ আজকে আমি এই বোনের ড্রেসটা পরেছি আর এই কুর্তিটা পরে ফটো তোলা চক্করে আমি একদম ভিডিও করতে ভুলে গেছি। তারপরে হঠাৎ করে রাস্তায় বেরিয়ে আমার মনে পড়লো, ও আমি তো ভিডিওই অন করিনি। তারপর আমি ভিডিও ক্লিপ নিতে শুরু করে দিলাম। একবারে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে রওনা দিলাম। এবারে অটো ধরবো আর চলে যাবো বৌদির বাড়ি। মাত্র 25-30 মিনিটের রাস্তা দেখতে দেখতেই কিন্তু আমরা পৌঁছে গেলাম বৌদির বাড়ি। আর দেখো গিয়েই দেখছি এখানে পুজো কিন্তু শুরু হয়ে গেছে। জানো তো বেশ অনেক বছর পর এই বড় ঠাকুরের পুজো দেখছি, কারণ অনেক বছর হয়ে গেছে আমাদের বাড়িতেও বড় ঠাকুরের পুজো হয় না, আর আমি দেখিও না। আর সিন্নি প্রসাদ খাওয়ার কথা তো দূরেই থাকে। বেশ অনেকদিন পর কিন্তু বড় ঠাকুরের পুজো দেখলাম আর এই সিন্নি প্রসাদ খেলাম। কিছুদিন পর আমাদের বাড়িতেও কিন্তু বড় ঠাকুরের পুজো হতে চলেছে, সেটা আমি তোমাদের একটু জানিয়ে রাখলাম, কিন্তু কবে হবে সেটা আমি বলতে পারছি না। তারপর দেখো পুজো শেষ করে রাত্রির প্রায় 11:30 বাজে। এবার কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছি। খাওয়া দাওয়ার আয়োজনে ছিল কিন্তু পোলাও, আলুর দম, বেগুনি, চাটনি, পাঁপড়, পায়েস, এত কিছু কিন্তু আয়োজন ছিল। আর পোলাও আলুর দমটা দারুণ হয়েছিল, বেশ প্রতিটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর আজকে কিন্তু আমরা বৌদির বাড়িতেই থেকে যাব, কারণ বৌদি বলেই রেখেছিল আমাদের গিয়ে কিন্তু একটা রাত বৌদির বাড়িতে থাকতেই হবে। কারণ বৌদি অনেক দিন থেকে আমাদের বলে আমরা কখনোই বৌদির বাড়িতে গিয়ে থাকি না, তো এইবার বৌদির কথাটা আর ফেলতে পারিনি। আজ রাতটা বৌদির বাড়িতেই থেকে গেলাম। আর রাত্রে সবাই মিলে রাত 2টো পর্যন্ত আমরা গল্প গুজব করে তারপর কিন্তু আমরা ঘুমাতে গেছি। এটা হচ্ছে আবার পরের দিনের ব্লগ। তো পরের দিনে সকালবেলা কি কি করলাম, সারাটা দিন কেমন কাটলো, একটা ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করার চেষ্টা করেছি। সকাল 9টার মধ্যেই ঘুম থেকে উঠে গেছি। তারপর এখানে আমি এখন ফ্রেশ হয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বৌদি কিন্তু চা করে দিয়েছে অলরেডি। তো আমার মা ঠাম্মা সবার দিকে চা খাওয়া হয়ে গেছে, আমি খালি কাপের ভিডিও করতে গেছি, কারণ আমি তো আর চা খাই না। সবাই যখন চা খাচ্ছিল তখন আমি ঘুমাচ্ছিলাম, সেই কারণে আমি খালি কাপের ভিডিও করেছি। তো এবার সকালের টিফিনের জন্য কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে। বৌদি প্রথমেই তো ময়দা মেখে নিয়েছে, তারপর এখানে লুচি ভাজা শুরু হয়ে গেছে। আর লুচির সাথে থাকবে আজকে কালকের যে আলুর দমটা ছিল সেই আলুর দম, কারণ অনেকটা পরিমাণে আলুর দম ছিল। সেই আলুর দমটা বেকার নষ্ট না করে লুচি দিয়ে খেলে কিন্তু বেশ ভালোই লাগবে। সেই কারণে আলুর দমটা গরম করে লুচি দিয়ে কিন্তু তারপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আর এখানে বৌদির হাতে হাতে আমি একটু হেল্প করে দিলাম। প্রথমে আমি একটু লুচি বেড়ে দিলাম, তারপরে আমার মা গিয়ে লুচি বেড়ে দিল। মানে সবার সাথে একটু ফটো তোলার জন্য সবাই একটু কাজ করে নিল। আর দেখো করে এখন মেঘ করেছে, দেখো আর কত সুন্দর দেখতে লাগে। যা গরম দিয়েছিল সকাল থেকে, ভীষণ পরিমাণে গরম, তাই এখন একটু ছাদে আসলাম। আর চারিদিকটা দেখো কতটা ভালো লাগছে, পুরো মেঘ করেছে, একদম মেঘলা ওয়েদার। দেখো একটু গরমের হাত থেকে রেহাই পাবো। আর একটু পরেই রান্নাবান্না শুরু হবে সব। আজকে অনেক এলাহি আয়োজন আছে। এখন আমরা সকালে টিফিন করবো, এখনও করিনি। সকালে টিফিনটা চলো করি। তো এখন সকালের টিফিন চলে এসেছে আমাদের। বৃষ্টি পড়ে গেছে, এই দেখো সকালের টিফিনে রয়েছে আজকে লুচি, আলুর দম, শসা, তার সাথে হলো রসগোল্লা। এটাই হলো আজকে সকালের টিফিন, সঙ্গে বৃষ্টি। আর সঙ্গে বৃষ্টি। তো বৃষ্টি পড়ে গেছে ছাদে, ভাবলাম এসে খাবো, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমরা নিচে চলে যাচ্ছি। তো আজকে সকালের টিফিনটা কিন্তু জমিয়ে হয়ে গেল, একদম দারুণ। এখন বাজে ঘড়িতে প্রায় সকাল 11:30। তো এখন কিন্তু আমরা খাচ্ছি সকালের খাবার, লুচি, আলুর দম। তো এরকম একটু আধটু কিন্তু দেরি হয়েই থাকে, তাতে কোনো ব্যাপার না। বাইরে এদিকে দেখো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে লুচি আলুর দমটা খেতে বেশ ভালোই লাগছিল। আর সকাল থেকে বেশ অনেকটা পরিমাণে কিন্তু গরম দিয়েছিল। বৃষ্টিটা হলো একটু স্বস্তির দেখা মিললো। এত পরিমাণে বৃষ্টি হলো, জাস্ট এই আধা ঘন্টা ওখানে হয়নি, তার মধ্যে জল উঠে গেছে। দেখো জল উঠে গেছে, দেখো। সকালে রান্নাবান্নার পর্ব শেষ করে এবারে দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি চলছে কিন্তু জোর কদমে। আর সবাই মিলে এখানে একসঙ্গে কাজে লেগে পড়েছি, কারণ আজকে হতে চলেছে বৌদির বাড়িতে জমজমাটি দুপুরের ভুড়ি ভোজ। আর বেশ অনেক কিছু কিন্তু রান্নাবান্না হবে, যেমন এখানে কাতলা মাছ থেকে শুরু করে মাটন, কোনো কিছুই কিন্তু বাদ নেই। তো এখন দাদা সকাল সকাল কিন্তু বাজার থেকে কাতলা মাছ, মাংস সবকিছু নিয়ে এসেছে। তো আমার মা এগুলো বেশ সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিল। আর এদিকে বেগুন ভাজা অলরেডি কিন্তু কড়াইয়ের তেলে পড়ে গেছে। দেখো বেগুন ভাজাগুলো হয়ে যাচ্ছে, একদিকে বেগুন ভাজা, ডাল, সব রকমের ভাজা
যা যা রান্না হবে সব কিছু এদিকে বসিয়ে দেওয়া হয়েছে। আর একদিকে কিন্তু মাছ মাংস ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, তার সাথে হবে পটল ভাজা। আর মেন দুটো জিনিসের রান্নার দায়িত্ব আমার মায়ের কাঁধের উপরে এসেই পড়লো, কারণ বৌদি আমার মাকে বললো যে আজকে মামি তুমি রান্না করো, তোমার হাতে রান্না খাবো। তো আমার মা এত লোকের রান্না করতে কিন্তু বেশ একটু ভয় পাচ্ছিল, কারণ যদি রান্নাটা খারাপ হয়ে যায় তাহলে কি হবে, এত লোকজন খাবে, সেই কারণে কিন্তু আমার মা প্রথমে করতেই চাইছিল না। তারপর মাকে অনেক জোরজবস্তি করার পর মা রান্নাটা করলো, আর প্রতিটা রান্নায় ভীষণ সুন্দর খেতে হয়েছিল জানো তো। অ্যাকচুয়ালি আমার মা ভীষণ সুন্দর রান্না করতে পারে, কিন্তু ওই এত লোকের রান্না তো মা করার অভ্যাস নেই, তাই জন্য ভাবছিল ভালো হবে না খারাপ হবে, সেই কারণে মা করতে চাইছিল না। প্রথমে দই কাতলাটা রান্না করে নিয়েছে, দই কাতলাটা হয়ে যাওয়ার পর কিন্তু এবার খাসির মাংসটা রান্না বসিয়ে দিয়েছে। তো খাসির মাংসটা রান্না হতে হতে আর বাইরে পড়ছে বৃষ্টি, তার মধ্যে আমার মা গেছে ঘেমে, আমরা সবাই গেছি। বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, গরম কিন্তু কমেনি, তাই দাদা নিয়ে আসলো সবার জন্য আইসক্রিম। আর আইসক্রিমটা এত বড় ছিল যে শেষ করতে পারছিলাম না, তারপর আইসক্রিমটা খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো রান্না বান্না একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। চলো তাহলে তোমাদের আমি একবার দেখিয়ে দিই আজকের মেনুতে কি কি আয়োজন ছিল। প্রথমেই দেখালাম দই কাতলা, তার সাথে ছিল স্যালাড, এখানে ছিল আমড়া দিয়ে মুসুরির ডাল, সাথে ছিল পটল ভাজা, বেগুন ভাজা, আর আজকে শো স্টপার মটন কষ। এরপর আমাদের খেতে খেতে বিকেল 5টা বেজে গেছিল, আর বৌদির বাড়িতে কিন্তু বেশ দারুণভাবে মজা করে দিনটা পুরো কাটিয়েছি। তোমাদের আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।